আঞ্চলিক বৈষম্য নিরসন ও রংপুর তথ্য উত্তরাঞ্চল থেকে উপদেষ্টা পরিষদের সদস্য অন্তর্ভুক্তি সহ ৩ দফা দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্র জনতা। বুধবার বিকেলে জেলার পলাশবাড়ী শহরের চৌমাথা মোড়ে উত্তরবঙ্গের ছাত্র জনতার আয়োজনে বিক্ষোভ সমাবেশে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়াও সাধারণ মানুষ অংশ নেয়। পরে উপস্থিত ছাত্র জনতা একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি রংপুর ঢাকা মহাসড়ক প্রদক্ষিণ করে চৌমাথা মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী সমাবেশে বক্তারা বলেন, ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। আন্দোলনে প্রাণ হারিয়েছে রংপুরের শিক্ষার্থী আবু সাইদ, কিন্তু বারবার বৈষম্যের শিকার হয়েছে রংপুর বিভাগ। উন্নয়ন থেকেও পিছিয়ে পড়েছে বিভাগীয় শহর সহ বিভিন্ন জেলা। শুধু তাই নয়, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে নেই উত্তরবঙ্গ তথা রংপুর বিভাগের কেউ। এই সময় উপদেষ্টা পরিষদে ফ্যাসিবাদী শেখ হাসিনার দূষর ও দালালের সদস্য করায় তীব্র প্রতিবাদ জানিয়ে তাদেরকে অপসারণের দাবি করেন বক্তারা। এ সময় বক্তারা দ্রুত সকল ধরনের বৈষম্য বন্ধ করে রংপুর রাজশাহী বিভাগ থেকে 4 জনকে উপদেষ্টা পরিষদের সদস্য অন্তর্ভুক্তির পাশাপাশি 3 দফা দাবি বাস্তবায়নের দাবি জানান। 24 ঘন্টার মধ্যে দাবি বাস্তবায়ন না হলে রংপুর ঢাকা মহাসড়ক ছাড়াও সকল সড়কের যানবাহন চলাচল বন্ধ ও হরতালের ডাকসহ বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা। সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছাত্র প্রতিনিধি কাফি, জিম, সরওয়ার মাহমুদ, মুক্তাদির, মেহেদি, সিয়াম ও মাসুদ রানা সহ অনেকেই। সম্মানিত বিক্ষুব্ধ ছাত্র জনতা, আপনাদের ব্যানার থেকে আজকে আপনাদের স্লোগান দেখে মনে হচ্ছে বাংলাদেশ থেকে এখনো নির্মুগ্ধ আবু সাইদের যুদ্ধ এখনো শেষ হয়ে যায়নি, ঠিক কিনা? এই 24-এর বাংলাদেশে কোনো বৈষম্যের ঠাঁই আমরা হতে দেব না। আমি প্রকৌশলী ছাত্র সমাজের পক্ষ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 3 দফা কর্মসূচি এবং উত্তরবঙ্গ থেকে যে 4 জন উপদেষ্টার দাবি জানানো হচ্ছে, সেই দাবির সাথে ঐকমত্য ঘোষণা করছি। সম্মানিত বিক্ষুব্ধ ছাত্র জনতা, আপনারা 24-এর বাংলাদেশে যেভাবে রক্ত দিয়েছেন, ভাঙনটা দিয়েছিলেন, আমাদের আঞ্চলিক যে বৈষম্য নিরসনের দাবিতে আমরা আজকে এই রাজপথে নেমেছি। আমাদের উপদেষ্টা মন্ডলী যারা আছেন তারা আমাদেরকে শিখিয়ে গিয়েছে যে কিভাবে যুদ্ধ করতে হয় বা কিভাবে নিজের দাবিগুলো আদায় করতে হয়। 24-এর গণ অভ্যুত্থানে আমরা শিখে গিয়েছি নিজেদের দাবি কিভাবে আদায় করতে হয়। আজকে আমরা সাধারণভাবে এখানে আন্দোলন করতেছি, সমাবেশ করতেছি। আমরা উপদেষ্টা মন্ডলীকে 24 ঘন্টার আলটিমেটাম দিচ্ছি, যদি আমাদের উত্তরবঙ্গ থেকে রাজশাহী বিভাগ এবং রংপুর বিভাগ থেকে যদি 4 জন উপদেষ্টা না নেওয়া হয়, 24 ঘন্টা পর আমরা ঢাকার সঙ্গে আমাদের এই উত্তরবঙ্গের রংপুর বিভাগের যে 7টি জেলা আছে, 7টি জেলাদের সংযোগ বিচ্ছিন্ন করে দিব এবং আমরা হরতাল ঘোষণা করব।